বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর কাল তো জামাই ষষ্ঠীতে যেতে হবে। আর এবছরে জামাই ষষ্ঠীর জন্য কেনাকাটা এখনো পর্যন্ত আমাদের কিছু হয়নি, সেজন্য এখন বাজারে যাচ্ছি। আজকে আমাদের নিশ্চিন্তপুর মার্কেটে, তো ওখান থেকে জামাই ষষ্ঠীর জন্য কিছু কেনাকাটা করবো, অর্থাৎ জামা কাপড় কেনাকাটা করতে যাচ্ছি। তো আপনারা কিন্তু আজকের থেকে ব্লগটা শুরু করছি, আগামীকালও ভিডিওটা এর সাথে জুড়ে দেবো। তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আর এই একজন ঘুম থেকে উঠে গেছে, ও যাবে আমাদের সাথে। চলো যাবে। কোথায় যাবে তুমি? আজকে বাড়িতে পান ভাঙা হয়েছে, ওই জন্য মারা খুব ব্যস্ত, তো ওই জন্য ওকে নিয়ে যেতে হবে, রেখে গেলে হবে না। চলো। যাবো দেখি। দোকানে চলে এসেছি, আর এখানে এসে শাড়ি বাছাবাছি চলছে। তো কোন শাড়িটা ছেড়ে কোন শাড়িটা নেব নিজেই বুঝতে পারছি না। আর দোকানদার তো একটার পর একটা দেখিয়েই যাচ্ছে। তো আমি তো আজকের অনেকগুলোই শাড়ি নেব, আমার মায়ের জন্য, দিদির শাশুড়ির, দিদির জন্য, আর আমার জন্যও নেব। একটা ভালো শাড়ি নেব আর কয়েকটা ছাপাও নেব, বেশ অনেকগুলোই শাড়ি নেব। তো কোনটা নেব বুঝতে পারছি না। মার আর দিদির শাশুড়ির জন্য কিন্তু একই শাড়ি নেব, অর্থাৎ কালারটা হয়তো আলাদা হবে, কিন্তু কোয়ালিটি শাড়িটাই যেন একই রকম হয়। তো সেই রকম ধরনেরই বাছছি। তো দেখা যাক কোন শাড়িটা পছন্দ হয়। দোকানদার তো ইচ্ছা করে, এই দোকানে আমরা সবসময় আসি বলে চেনা জানা, তো ইচ্ছা করে যত রকমের শাড়ি এসছে দোকানে সব রকম বের করে করে দেখাচ্ছে। তো আমার জন্যও কিন্তু আজকে একটা শাড়ি নেব ভালো। আর এবছরে আমাদের জামাই ষষ্ঠীটা হবে আমার দিদির বাড়িতে, অর্থাৎ এরও একটা কারণ রয়েছে। তার কারণ হলো আমার মায়ের শরীরটা একটু খারাপ, সেজন্য দিদির বাড়িতে মা এখন আছে, তো ওখানেই ষষ্ঠীটা হবে। আর কিছুদিন পর মা সুস্থ হয়ে গেলে একেবারে তখন বাড়ি যাবে, তো তখন একবার গিয়ে মায়ের বাড়িতে ঘুরে আসবো। তো এখন দিদির বাড়িতেই জামাই ষষ্ঠীটা হবে, সেজন্যই কিন্তু দিদির শাশুড়ির, মায়ের সবার জন্যই শাড়িটা নেব। আর একদম দেখুন, দোকানটা নিশ্চিন্তপুরের একদম রোডের ওপরে, রাস্তার একদমই পাশে। তো দেখতে পাবেন, আর এই দোকানে শাড়িগুলো বেশ ভালো ভালো পাওয়া যায়। তো যে শাড়িটা দেখবো সেই শাড়িটাই আর কি পছন্দ হয়ে যাবে। তো আমি তো দোকানের ভিতর থেকে শাড়ি বের করে আনছি, দাদা যে শাড়িগুলো দেখাচ্ছে সেগুলো ছাড়া যেন বাকি শাড়িগুলো সবই ভালো লাগছে। তো উনি বলছে যে যেটা তোমার পছন্দ হয় সেটাই ওখান থেকে নিয়ে এসো। তো সবগুলোই শাড়ি মোটামুটি একটা একটা করে দেখা হচ্ছে। আর এদিকে আমাদের কৃষির তো এত দুষ্টু হয়ে গেছে, দোকানে থাকতে চাইছে না, বদমাশি করছে। ওকে আনা মানেই বদমাশি। আর মারা তো আজকের কাজের জন্য ওকে রাখতে পারেনি, না তো মায়ের কাছে থাকে। তো আজকে যেহেতু পান মারা বাজবে, তারপরে আবার কালকের গোছানো হবে, পরশুদিন মার্কেটে নিয়ে যাওয়া হবে, এই রকমই তো খুব ব্যস্ত। এখান থেকে দেখুন আমি বেশ অনেকগুলো শাড়ি কিন্তু বেছে নিয়েছি। তো এই শাড়িগুলোই আজকে নেব। প্রায় সব শাড়িগুলো কিন্তু একই রকম দেখতে, দেখুন শুধু কালারটাই আলাদা। আর এবারে বাছছি ছাপাও এখান থেকে কয়েকটা বেছে নিয়ে নেব। তো সব কিছুই কিন্তু আমাদের বাছাবাছি হয়ে গেছে, সবগুলো শাড়ি নিয়ে নিয়েছি। তো এবার এখান থেকে যাব তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো এই দোকানটাতে ছেলেদেরই জামা কাপড় বেশি, সব কিছুই রয়েছে। তো এখান থেকে তোমাদের দাদা ভাই প্যান্ট, গেঞ্জি, জামা এরকম অনেক কিছুগুলোই নেবে। তো সবগুলো বাচ্চে, তো অনেক রকমের অনেক প্রিন্টের জামা রয়েছে। তো কোনটা নেবে এখনও বুঝতে পারছে না। আমি তো জানতাম মেয়েরা শাড়ি দোকানে গিয়ে কোন শাড়িটা নেব সেটাই বুঝতে পারে না। তো এখন দেখছি ছেলেদেরও সেই একই হাল হয়, যে কোনটা ছেড়ে কোনটা নেব। এখন সকাল হয়ে গেছে, আর সকালবেলাতে চলে এসেছি দিদির বাড়িতে, কারণ আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়িটা খুব একটা দূরে না, কাছাকাছি। আর আমাদের স্কুটি নিয়ে কিন্তু আরও তাড়াতাড়ি হয়। তো চলে এসেছি ওই জন্য একদম সকালে, কোনো অসুবিধা হয়নি। মায়ের বাড়িতে গেলে আবার বেলা হয়ে যেত। তো এখানেই চলে এসে প্রথমে আসলাম, বাড়িতেই জামা কাপড় ছেড়ে কৃষিপকে রেখে চলে আসলাম পুকুরে। আর এই যে জায়গাটা দেখছেন এটা আমার দিদিদের। তো এই জায়গাটা অনেকটা বড়, এখানে পুকুর রয়েছে, আর এই একদম রাস্তার ধারে কিন্তু ঘেরা রয়েছে। আর ওদিকে যে বড় জায়গাটা
দেখছেন ওদিকে কিন্তু মানে নদী গাং ওগুলোই রয়েছে। আর এখানে কলা বাগানও রয়েছে। আবার এই সামনের যে বড় জায়গাটা দেখছেন ওখানে একটা বরজ ছিল, মানে অনেক বড় বরজ। তো ওই বরজটা কিন্তু এখন উঠে গেছে, অর্থাৎ দাদা তুলে দিয়েছে, নষ্ট হয়ে গেছে বলে। তো এখন বরজটা নেই, তাই একদম ফাঁকা ফাঁকা লাগছে। আর এখানে চাষও হয়, কড়াইও হয়, তাই মাঠে প্রচণ্ড ঘাস হয়েছে। তো দেখতে এত ভালো লাগছে। সকালবেলাতে সব ছাগল বেঁধে দিয়েছে, আবার গরুও নিয়ে আসবে। তো একটু বেলা হলেই ভর্তি হয়ে যাবে মাঠ আর কি গরু ছাগলে। তো দেখতে এত ভালো লাগছে এখানে এসে কি বলবো। তো আমার কাজ হচ্ছে জাল থেকে এই যে চিংড়িগুলোকে ছাড়ানো। আর দাদা তো জাল ফেলবে আর জয় পালা টালা তুলবে, হেল্প করবে এরকমই। আর জাল ফেলার পর চিংড়িগুলো আমি বেছে নিচ্ছি। তো এই পুকুরে কি বলুন তো, নোনা জলটা বেশি থাকে, অর্থাৎ যেহেতু এটা খালের ধারে, তো খালের নোনা জলগুলো কিন্তু এই পুকুরেই চলে আসে। তো সেই জন্য এখানে ভেটকি মাছ, চিংড়ি এগুলোই বেশি পাওয়া যায়। আর যেহেতু দিদিদের বাড়ি থেকে এটা অনেকটা দূরে, তো ফাঁকায়, সেজন্য একটু বেশি পালা টালা দেওয়া থাকে, না তো কিন্তু মাছ টাছ চুরি করে নেওয়ার ভয় থাকে। তো সেই জন্য পালাগুলো একে একে সব তুলছে, জয়ই তুলতে হচ্ছে, আবার এগুলো কিন্তু দিতে হবে। তো জাল ফেলে ফেলে এখান থেকে বেশ চিংড়ি ধরে নেওয়া হবে। তো এই পুকুরে বাগদা, কোরা এই চিংড়িগুলোই থাকে। তো সেই জন্য বলছে এখন নাকি চিংড়িগুলো একটু বড় হয়ে গেছে, মানে সকালবেলাতে ভালো ধরা যায়, সেজন্য এলাম। আর এই দিকটাতে দেখুন এই মাঠটা একটু খালা, তো সেজন্য জল ভর্তি হয়ে গেছে। আর ওর ওই পাশে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, মানে বিশাল বড় একটা খালটা মানে অনেকটা বড় খাল বলতে পারেন, গাং বললেও হবে। মানে ওই জলেও কিন্তু যে চিংড়ি টিংড়ি বেশ ভালো পাওয়া যায়, মানে নদীর যে মাছগুলো, নোনা জলের মাছ, তো সব রকম। আর দেখুন ভেটকিও পড়েছে ছোট ছোট। তো দাদা বলছে যে ভেটকিগুলোকেও নিয়ে নেব, কারণ ভেটকি মাছ যদি এই পুকুরে রাখা হয় তাহলে সব চিংড়িগুলোই খেয়ে নেবে। আর এই মাছগুলো ধরার সময়, অর্থাৎ জাল ফেলার সময় কিন্তু জালগুলো ছিঁড়ে দেয়। আর এখন চলে এসেছে দিদিদের মানে বাড়ির পুকুরে। এটা হলো বাড়ির পুকুর, বাড়ির পুকুরতে মাছ ধরে নেওয়া হচ্ছে। সেই পুকুরে কিন্তু মাছ ছিল না, আর এই বাড়ির পুকুরে মাছ রয়েছে, এখানে আবার চিংড়ি নেই। তো এটা তো মিঠে জল, তো সেই জন্য এখান থেকে মাছ নেওয়া হচ্ছে। আর দাদা এই পুকুরেই এখন জাল ফেলবে। তো ছোটো মাছগুলো, চারা মাছগুলো ছেড়ে দিচ্ছে, আর বড় মাছগুলো এখান থেকে বেছে বেছে নেওয়া হচ্ছে। এই দেখুন চারা মাছগুলো কত করে রয়েছে এই পুকুরে, জাল ফেললেই ভর্তি হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে ছাড়াতে হচ্ছে। জয়ও ছাড়াচ্ছে, জয় কিন্তু আস্তে আস্তে ও জাল ফেলা শিখে যাচ্ছে, বেশ ভালোই কাজ করছে। তো এখান থেকে বড় দেখে মাছগুলো নেওয়া হবে, যেমন কাতলা, রুই এগুলো নেওয়া হবে, আর বাকি ছোট ছোট মাছগুলো সব ছেড়ে দেওয়া হবে। মাছ চিংড়ি সব তো ধরা হয়ে গেল, এবার আমি মাছ কাটতে বসে গেছি। কারণ দিদির যাও গেছে জামাই ষষ্ঠীতে, আর দিদির ননদ, অর্থাৎ দিদির ননদের মেয়ের জামাই ষষ্ঠী হবে, তো সেই জন্য ওদের বাড়িতেই হবে। তো এখানে আসা হয়নি, আর সেজন্য আমরাই এসছি। তো সবাই হাতাহাতি কাজ করে নিচ্ছি, আমি এখানে মাছটা কেটে নিচ্ছি। আর আমার মা এদিকে সবজিগুলো কেটে রেডি করে দিচ্ছে রান্নার জন্য, দিদি ওদিকে লুচি ভাজছে। মানে সবাই হাতাহাতি করে সব কাজ সেরে নিচ্ছি। সকালের খাবার এখন তো জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে, রেডি করে দিয়েছে, শুরু হয়ে গেছে সব কিছু। আর আমার মা দুজনে মিলেই কৃষিবের বাবাকে ফোঁটা দেবে। আর আমার দাদা তো বসেছে, দেখুন এটাই হলো আমার দাদার মা, আর আমার দাদা আর তোমাদের দাদা ভাই সবাই বসেছে। আর এদিকে কৃষিবও বসেছে, আর কৃষিব তো কিছু বুঝতে পারছে না, দুষ্টুমি করছে, চোখ বন্ধ করছে, এইরকম অবস্থা। তো আমার মা আর দাদার মা দুজনে মিলেই জামাই ষষ্ঠী করছে। আর পরবর্তীকালে হয়তো আমার মা যখন থাকবে না, তখন হয়তো দিদিদের বাড়িতেই আমার জামাই ষষ্ঠীটাই হবে। আর আশা করছি আমার মা না থাকার মানে আমি চাই আমার মা সবসময় থাকুক, তবুও তো মানে জানি না, কোনো একদিন তো থাকবে না, তখন আমার দিদিই কিন্তু আমার মার দায়িত্বটা নেবে। কারণ আমার দিদি, আমার মা ছোট থেকেই, আমার দিদি আর দাদা দুজনেই কিন্তু আমার বাবা মার মতো স্নেহ দিয়েই বড় করেছে। তো আমি আমার দিদিকে কিন্তু মা বলেই জানি। তো এই হলো আমার মা। তো সবাই জানেন, আমার মাকে চেনেন, তাও একবার দেখিয়ে দিচ্ছি। আমার মা এখন ষষ্ঠীর ফোঁটা দিচ্ছে। দিদিদের বাড়িতে এসে কিন্তু খুব আনন্দ মজা হচ্ছে, বেশ মানে হাসি খুশিতে আজকে দিনটা যাচ্ছে। আর দিদি তো দুপুরে রান্না বান্না সব কিছু সেরে নিচ্ছে ওদিকে, কারণ ওকেই আজকে রান্না করতে হবে, তো সেই জন্য ও ব্যস্ত, ও এদিকে আসতে পারছে না, আমরা সবাই এদিকেই রয়েছি। আর দিদি মানে দুপুরে রান্না একদমই কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। তো দিদি এখানে সবাইকে ভাত টাত বেড়ে দিচ্ছে, সবাই বসে যাবে খেতে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলাতে কি বলেন তো, ওবেলা যা রান্না হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছে, ঠিক আছে। তারপর দিদিদের পোষা হাঁস আর মুরগি ছিল, তো সেখান থেকে একটা হাঁস আর একটা মুরগি মেরে দিয়েছে, বললো যে বাড়িতে পোষা হয়েছে, তো তোরা এসছিস খেয়ে যা। সেই জন্য দিদি এখন ওগুলো কেটে নিচ্ছে, মানে কাটাকাটি করছে, রান্নার জোগাড় করছে। আর এদিকে কৃষিপ দেখুন না, আমার দিদির জায়ের একটা সাইকেল ছিল, জায়ের ছেলের। আর এদিকে দুদিকেই দিদি মাংস রান্না বসিয়ে দিয়েছে, একদিকে হচ্ছে হাঁস আর একটা কড়াতে হচ্ছে মুরগির মাংস। তো ও সাইকেলটা নিয়ে এত
এতটাই বদমাশি করছে যে কি বলবো, সারাক্ষণ শুধু সাইকেল নিয়েই পড়ে আছে। মানে এখানে এসেও খুব আনন্দ পাচ্ছে, ঘুমও নেই, খাওয়া দাওয়াও তেমন করছে না, শুধু সাইকেলটা নিয়ে পড়ে আছে। একটা সাইকেল ওকে কিনে দিতেই হবে, সেই গল্প করতে করতে ওকে ভাত খাইয়ে দিচ্ছি। আর রাতও হয়ে গেছে, এবার সবাই খাওয়া দাওয়া করবে, তো ওকে ভাত খাওয়াতে খাওয়াতে ও যা খেয়েছে বেশি হয়েছে, সেই থালাতে আমিও খেতে বসে গেছি। আর বন্ধুরা, আজকের পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমাদের জামাই ষষ্ঠীতে তো আমরা খুবই আনন্দ করে কাটালাম, আর আপনারাও সবাই নিশ্চয়ই জামাই ষষ্ঠীতে গিয়েছেন। তো আপনাদের জামাই ষষ্ঠীর দিনগুলো কেমন কাটলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে।